আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলে? সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়া আমি আমতলী থেকে যশোর যাব। প্রায় 300 কিলোমিটার উপরে হবে সম্ভবত, আমার ধারণা নাই অতটা, যতটুকু আমি জানছি। তো বিশেষ হচ্ছে গিয়ে এখন রাত প্রায় 2টা 14 বাজে, আপনারা দেখেন। তো এই মুহূর্তে আমি আমতলী থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিছি রাত্র। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো যাইতে হয়তো বা সন্ধ্যা হইতে পারে বা রাত্র হইতে পারে, আমার সঠিক ধারণা নাই, এই জন্য আগে ভাগে রওনা দেওয়া। তো এখন ডাইরেক্টলি যাবো হচ্ছে বরিশালে। বরিশাল থেকে ঝালকাঠি হওয়ার পর তারপর দেখা যাক কোন জায়গায় যাওয়া যায়, ওই জায়গা থেকে যশোরের উদ্দেশ্যে। তো আপনাদের সাথে শেয়ার করব, তো সবাই দেখতে থাকুন। তো এখন আছি হচ্ছে কি আমাদের আমতলিতে। আর এখন আপনার ওই 4টা 40 মতন বাজে, আপনারা দেখেন 4টা 41 বাজে। বাসা থেকে বের হয়েছি 2:30টার দিকে। তো চৌরাস্তা আসলাম, তো কিছু নাস্তা খাইছি। আর এখন ফুললি চৌরাস্তাটা মোটামুটি একেবারে খালি। দুটো প্রশাসনের গাড়ি আছে আর একটা সিএনজি, এই আর দুইটা প্রশাসনের গাড়ি আছে, আর দোকান 3-4টে খোলা আছে মনে হয়। এই হচ্ছে আমার সাইকেল। তো পিছনে কেরিয়ার নিছি ব্যাগটা নেওয়ার জন্য, আর হেলমেট আর সব কিছুই গুছানো হয়েছে সাইকেলে। তো রাইট নাও এখন আছে হচ্ছে কি আমি পটুয়াখালীতে। তো আমার আমতলী থেকে পটুয়াখালী আসতে প্রায় এখন 4টা 27 বাজে, প্রায় 1.5 ঘন্টার মতন লাগছে। তো হপায় এখনও অনেক পথ বাকি। তো এখন আছে পটুয়াখালীতে। তো ফুললি এখনও অন্ধকার আছে, ফজরের এজেন্ডা পর্যন্ত দেয় নাই। আপনারা দেখেন মানে ফুল খালি। আর এখনও মনে করেন সকাল ফজরের এজেন্ডা দেয় নাই। তো এখন একটু পটুয়াখালীতে রেস্ট নেওয়ার পর নাস্তা করার পর দেন আবার যশোরের উদ্দেশ্যে রওনা দেবো। তো সঙ্গেই থাকুন। তো এখন হচ্ছে গিয়ে সকালে নাস্তা করে নিই বাসা থেকে, আর আমতলীতে চা খাইছি আর রুটি খেয়েছিলাম। পটুয়াখালী আসার পর এখন দেন খিচুড়ি খাওয়ার পর হচ্ছে গিয়ে আবার রওনা দেবো। তো দেখতে থাকুন সবাই। তো এখন আছি হচ্ছে গিয়ে আমি লেবুখালী ব্রিজের উপরে, আর টোলের সামনে আছি। তো বৃষ্টি পড়তেছে আমার পেজে, হয়তো বা দেখতে পারতেছেন যে আমার প্রায় 1/2 শতাংশই মনে করেন ভিজে গেছি। তো কিছু করার নাই, আমার রাইডটা কমপ্লিট করতে হবে আজকে দিনের ভিতরেই। তো এই জন্য বৃষ্টিতে রেস্ট নিলাম না। তো এখন আছি হচ্ছে কি আমি লেবুখালী ব্রিজের উপরে, আর এইমাত্র ফজরের আজান দিয়েছি। আর এর আগে যে কয়বার ট্যুরে বের হয়েছি খুব তাড়াতাড়ি বের হয়েছি, কিন্তু এইবার অনেক তাড়াতাড়ি বের হয়েছি, মনে করেন 2টার সময় রওনা দিয়েছি। তাছাড়া এর আগে হচ্ছে গিয়ে 4টা 3টা 3:30 এরকমের সময় রওনা দিয়েছি। তো বিশেষ করে এই লেবুখালী ব্রিজটা রাতের বেলা যে সুন্দর চিনায়, আপনারা দেখেন এই লাইটিংগুলোর জন্য অনেক সুন্দর চিনাইতেছে ব্রিজটা। ফুল ফাঁকা রাস্তাঘাট, আর এই হচ্ছে সাইকেলের অবস্থা। রাস্তা এখনো ভিজে আছে, এই কিছুক্ষণ হয় বৃষ্টিটা কমছে। তো এখন গন্তব্য হচ্ছে বরিশালে। বরিশালে যাওয়ার পর হচ্ছে একটু রেস্ট নেব, ওখান থেকে তারপর রওনা দেবো আবার। তো দেখতে থাকুন। তো এখন আছি হচ্ছে গিয়ে বাকেরগঞ্জে। তো এখন যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, অনেক পরিমাণ বৃষ্টি পড়ছিল, তো আমি ভিজে পুরো শেষ। আর সাইকেলের অবস্থা আমার এই, মানে সব কিছু ব্যাগ ট্যাগ ভিজে গেছে। তো এই জায়গা থেকে খুলনা আমি যদি দেখি, এই জায়গা থেকে খুলনা হয়েছে যে আপনার 127 কিলোমিটার, আর বরিশাল হচ্ছে যে 15 কিলোমিটার। তো খুলনা থেকেও আপনার যশোর হচ্ছে গিয়ে প্রায় 70-80 কিলোমিটার হবে। তো তারপর হচ্ছে এখন প্রায় 210-20 কিলোমিটার হবে। তো যাওয়ার পথে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ব্যাগটারে হচ্ছে গিয়া পলিতে প্যাকেট করতেছি। তারপর এখন
রওনা দেবো। বৃষ্টিতে ভিজতে কিছু করার নাই, আমার যাইতে হবে, এখনও প্রায় 200 উপরে। তো দেখতে থাকুন। তো রাইট নাও এখন হচ্ছি আমি বরিশালে, আর বরিশাল রূপতলি আছি। এই হচ্ছে বরিশাল রূপতলি। এখনও পর্যন্ত অনেক বৃষ্টি পড়তেছে, আমি মনে করেন সব ভিজে ভিজে সব শেষ। আর এখন এই জায়গা থেকে ডাইনে যাব, এই রাস্তাটা দিয়ে যাব হচ্ছে কি আপনার জালকাঠির পর ব্রিজ, তারপর বাগেরহাট পূর্ণ করে যদি ধারণা নাই। তো এখন এই ডাইনে দিয়ে হচ্ছে কি আমি জালকাঠি যাবো আর কি। তখন আপনাদেরকে ক্লিয়ার করবো। তো রাইট নাও এখন আছি হচ্ছে আমি জেলা পরিষদ জালকাঠিতে। আর জালকাঠি পৌঁছে গেছি, এটা হচ্ছে জালকাঠি জেলা। বরিশাল থেকে প্রায় আপনার 20-22 কিলোমিটার হবে। তো এখন ডাইরেক্টলি যাব হচ্ছে যশোরের উদ্দেশ্যে জালকাঠি থেকে। তো বৃষ্টিতে অবস্থা কী অবস্থা হয়েছে আমার ফুল। আর জালকাঠিতে মনে হয় বৃষ্টি বেশি পড়ছে। এই পরিষদের আমার জুতা পানিতে ডুবে গেছে, আর এই সাইকেল। তো যাই হোক, দেখি আরও কোন সুন্দর জায়গা আছে কিনা জালকাঠিতে, তো আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। তো রাইট নাও এখন আছি হচ্ছে বেগুটিয়া ব্রিজের কাছে। এটার ওপার হচ্ছে গিয়ে পিরিজপুর, আর এপার এই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার, আর ব্রিজের নাম হচ্ছে বেকুটিয়া ব্রিজ। তো ব্রিজটার ডিজাইনটা অনেক ভালো লাগতেছে আমার কাছে, আপনারা দেখেন। আর এই ঘন্টাখানিক হয় বৃষ্টি কমছে, আপনার প্রায় লেবুখালী ব্রিজের পর থেকে বৃষ্টি পড়া শুরু করছে। মনে করেন এই এখন প্রায় আধা ঘন্টা হয় হয়তো বা বৃষ্টি কমছে। তো আমার প্রায় অলমোস্ট 7 ঘন্টা যাবৎ চালানো হয়ে গেছে। এখনও যশোর প্রায় হচ্ছে 120 থেকে 25 কিলোমিটার বাকি এখনও। তো জানি না কয়টা বাজে রাত্র যাইতে। আর অলমোস্ট হয়তো বা আমার 180-90 এরকমের চালানো হয়ে গেছে। রাইট নাও এখন আছে হচ্ছে পিরিজপুরে, আর পিরিজপুর থেকে আমার বামে যাইতে হবে খুলনা আর বাগেরহাট। এই জায়গায় লেখা আছে আপনার খুলনা হচ্ছে 58 কিলোমিটার, বাগেরহাট 24 কিলোমিটার। হ্যাঁ, তো এইটা হচ্ছে পিরিজপুর জেলা। তো আর 24 কিলোর পর হচ্ছে বাগেরহাট। তো যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো, সবাই দেখতে থাকুন। তো রাইট নাও এখন জেলা পরিষদের সামনে আছি পিরিজপুরে। তো জেলা পরিষদটা খুব সুন্দর, আপনাদের সাথে শেয়ার করে দেখেন। জেলা পরিষদ, তো এখন ভিতরে ঢুকি। খুব সুন্দর একটা জেলা পরিষদ, মানে অনেক সুন্দরভাবে এইটা সাজাইছে। বিশেষ করে হচ্ছে
এই পুকুরের ভিতরে যে বৈঠকখানাটা করছে আপনার, কি বলবো, খুব সুন্দর একটা দৃশ্য। জোস। তো দেখা যাক আরও কি কি আছে, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। সবাই দেখতে থাকুন। রাইট নাও এখন হচ্ছে বাগেরহাটে। আর আর এই জায়গা থেকে বাগেরহাট হচ্ছে 2 কিলোমিটার, এই দেখেন। আর 2 কিলোমিটার বাকি বাগেরহাট। আর খুলনা হচ্ছে গিয়ে প্রায় 38-40 কিলোমিটার হবে বাগেরহাট থেকে। তো বাগেরহাট জেলাটা একটু ঘুরবো, তো দেন আবার যশোর উদ্দেশ্যে রওনা দেবো। সবাই দেখতে থাকুন। তো রাইট নাও এখন হচ্ছে গিয়ে আপনার জেলা পরিষদের সামনে বাগেরহাট। আর এখান থেকে ডাইরেক্ট এখন খুলনা যাব। তো এই হচ্ছে গিয়ে আপনার বাগেরহাট জেলা পরিষদ। এটাও খারাপ না, সুন্দর। তো রাইট নাও এখন খুলনার দর্শনিক পৌর পার্কের সামনে আছি। আর এই পার্কের ভিতরে একটু ঢুকবো আর একটু দেখবো। তো জনপ্রতি হচ্ছে 40 টাকা, আর আমার সাইকেল বাবদ নিয়েছে টোটাল 50 টাকা নিয়েছে। তো এখন ভিতরে যাবো, তো আপনারা দেখেন। তো যাই হোক, ঘুরলাম, খুব ভালো লাগলো। এই ছিল এই পার্কের ভিডিও। তো এখন ডাইরেক্টলি যাব হচ্ছে আপনার খুলনা। খুলনা যাওয়ার পর যশোরে যাব। তো খুলনা যাওয়ার পর হচ্ছে দেন রেস্ট নেব। এখন ডাইরেক্টলি টান দেবো খুলনার উদ্দেশ্যে। সবাই দেখতে থাকুন। তো এখন হচ্ছে গিয়া এক গম্বুজ মসজিদের সামনে। এই আর ঠিক ওই রাস্তার ওই পাশে হচ্ছে গিয়ে আপনার 60 গম্বুজওয়ালা মসজিদ আছে। তো দেখি এখন যে টিকিট কাটবো যে কত টাকা নেয়। আর মসজিদগুলো একটু ঘুরে দেখবো, অনেক আগের মসজিদগুলো। তো এইমাত্র টিকিট কাটলাম, 30 টাকা নিচ্ছে জনপ্রতি। আর এটা হচ্ছে কি আপনার 60 গম্বুজ মসজিদ, যেটা আমি যতটুকু জানছি। তো এটা হচ্ছে খুলনাতে, সরি খুলনা নয়, বাগেরহাট। খুলনা বাগেরহাটে এটা হচ্ছে কি আপনার মসজিদটা অবস্থান। ওই
তো যাই হোক, এখন আবার ঘুরলাম, ভালোই লাগলো এই জায়গাটা। এই ষাট গম্বুজ এটা বেশিরভাগ দেখছি 20 টাকার নোটে, আর এখন বাস্তবে দেখলাম বাগেরহাটে আসার পর। তো যাই হোক, এখন খুলনার উদ্দেশ্যে রওনা দেব, আপনারা দেখতে থাকুন। তো রাইট নাও এখন প্রায় খুলনার কাছাকাছি চলে আসলাম। আর খুলনা হচ্ছে 17 কিলোমিটার বাকি, আর যশোর হচ্ছে গিয়ে 79 কিলোমিটার বাকি। মানে রাস্তা শেষই হইতেছে না। আর এখন বাজে হচ্ছে গিয়ে আপনার প্রায় 2টা 20-এর মতন। আমি 2-2:30টার দিকে রওনা দিয়েছি রাত্র। তো প্রায় 12 ঘন্টার মতন হয়ে গেছে এই কন্টিনিউ সাইকেল চালাইতেছি। এখনও প্রায় যশোর 79 কিলোমিটারের মতন বাকি। আপনারা দেখেন, যশোর 79 কিলোমিটার বাকি, খুলনা হয়েছে 17 কিলোমিটার বাকি। তো যাই হোক, দেখতে থাকুন সবাই। তো রাইট নাও এখন আছি রূপসা ব্রিজের উপরে। ওফ, আর অল্প কিছু জায়গা আছে, আর 70 কিলোমিটারের মতন আছে যশোর, তাহলে পৌঁছেই যাব। তো অনেকটা ক্লান্ত, দুপুরে এখন পর্যন্ত কিছু খাইনি, খুলনা যাওয়ার পর হচ্ছে দেন খাবো। তো রূপসা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। তো রাইট নাও এখন আছে হচ্ছে খুলনাতে। আমার যশোর যাওয়ার রাস্তা হচ্ছে অন্যদিকে, তো ওদিক থেকেও আরও এদিকে 7 কিলোমিটার আগে, মানে এই পাশে, এইবার হচ্ছে গিয়ে খুলনা। তো আরও আমার এখন প্রায় 14 কিলোমিটার ঘোরা লাগবে। তো যাই হোক, যেহেতু অতটুক যাইতে পারতেছি, তো এতটুক আসলে কি হয়, তো আমার আবার প্রায় 80 কিলোমিটার আবার যশোর পড়ে যাবে যদি আমি খুলনা শহরটা করি। তো অবশ্য খুলনা চলে আসলাম। এখন জেলা পরিষদটা একটু ঘোরার পর ডাইরেক্টলি আবার যশোর উদ্দেশ্যে রওনা দেবো। সবাই দেখতে থাকুন। তো রাইট নাও এখন আছি হচ্ছে খুলনা জেলা পরিষদের সামনে, খুলনা। তো এটা হচ্ছে কি এই জেলা পরিষদ খুলনা, হ্যাঁ এই। তো এখন মোটামুটি হালকা পাতলা একটু শর্টটা একটু ঘুরবো, তো দেন আবার যশোর উদ্দেশ্যে রওনা দেবো। আর এইটা হচ্ছে গিয়া নগর ভবন খুলনার, অনেক বড়। তো এখন আছি খুলনা হাদিস পার্কে, ঐতিহ্যবাহী একটা খুলনার পার্ক, বড়, অনেক বড়। তো অনেক সুন্দর পার্কটা। তো এখনও হচ্ছে কি আপনার যশোর 43 কিলোমিটার, আর খুলনা বিভাগটা এর পর থেকে আর খুলনা বিভাগ নাই। তো প্রায় এখনও 43 কিলোমিটার আছে যশোর। আর এই খুলনা বিভাগ মানে খুলনা শহর থেকে এই পর্যন্ত আসতে প্রায় আমার 35 থেকে
37 কিলোমিটার গেছে। মনে করেন এত বড় একটা বিভাগ আর অনেক বড় একটা লং টাইম। আমার এই জায়গায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেশি আপ হয়ে গেছে খুলনা জেলায় ঢোকার পর। তো এখন 43 কিলোমিটার আছে। যাই হোক, তো এখন বাজে হচ্ছে কি আপনার প্রায় 6টা, 5টা 50 বাজে। আমি রাত্র 2:30টার সময় রওনা দিচ্ছি আমতলী থেকে। তো এখনও যশোর পৌঁছাতে পারিনি, প্রায় এখনও 43 কিলোমিটার বাকি। তো যাই হোক, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব 8টা 9টার ভিতরেই। তো দেখতে থাকুন। তো রাইট নাও এখন আমি হচ্ছে গিয়ে যশোরে আছি আর আমার ফ্রেন্ডের বাসায় আছি এখন বর্তমানে। তো আমার আমতলী থেকে আমি রাত্র 2:30টায় রওনা দিছি। তো এটা আপনারা তো জানেন। এখন হচ্ছে গিয়ে 7টা 46 বাজে। এই অবস্থায় আমি এখন যশোর আসলাম। আর আমার অবস্থাটা আপনারা দেখেন, এক বৃষ্টিতে ভিজছি, আবার এদিকে যা ধুলোবালি, রাত্র হয়ে গেছে ব্যাপক, প্রায় 8টা এখন প্রায়। তো এই অবস্থায় আছি। তো কালকে যশোর শহরটা করবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই পর্যন্তই, কালকে আপনাদের সাথে শেয়ার করবো। সবাই দেখতে। তো এখন সকাল হচ্ছে কি আপনার প্রায় 9টা 7 বাজে আর আমরা এখন হচ্ছি আপনার যশোরে। তো এখন যশোর যাওয়ার পর হচ্ছে নাস্তা করব। তো নাস্তা করার পর ডাইরেক্টলি যাব হচ্ছে বেনাপোল, ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি একটু যাই, একটু ঘুরে আসবো। তো বিকেলবেলা হচ্ছে গিয়ে দেন ফুল যশোর শহরটা একটু ঘুরবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন যাব হচ্ছে কি আপনার যশোর থেকে ডাইরেক্ট বেনাপোল। সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি পড়ছিল, তো এখনও বৃষ্টি পড়তেছে। আর বেসিক্যালি যাদের বাসায় আমি আইছি, আমার এই ফ্রেন্ড, তো ওরা আগে আমতলী ছিল, তো এখন যশোর চলে আসলো। আর এখন যাই, আপনারা দেখেন বেনাপোল যাওয়ার কথা আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই দেখতে থাকুন। তো রাইট নাও এখন আমরা হচ্ছি যশোর মনিহারে আছি। আর এই হচ্ছে যশোর মনিহার সিনেমা হল, দেখেন। আর এই তো এখন যাব হচ্ছে পুলিশ লাইন, ওই জায়গা থেকে গাড়িতে করে বেনাপোল যাওয়া লাগবে আমার। তো দেখতে থাকুন। তো এখন পুলিশ লাইন থেকে আমরা বেনাপোলের বাসে চড়বো। তো এই জায়গা থেকে পুলিশ লাইন থেকে বেনাপোল হচ্ছে 80 টাকা নিয়েছে একজনের। তো দেখতে থাকুন। তো যাই হোক, এখন গাড়ি থেকে নামছি আর এখন আছে বেনাপোলে। আর এখন যাব হচ্ছে গিয়ে ডাইরেক্ট অটোতে করে, এই অটোতে আপনার বর্ডারের কাছে। তো বর্ডারের কাছে যাওয়ার পর হচ্ছে দেন আপনাদের সাথে শেয়ার করবো সবাই। তো এখন আছি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের সামনে, আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত আর ইন্ডিয়ার ওই আপনার যদি দেখাই, ইন্ডিয়ার একটা পতাকাও আছে। ওই জায়গায় একটা ইন্ডিয়ার পতাকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই হচ্ছে বর্ডার। তো এই বেনাপোল। তো এখন আমাদের হাতে আছে যশোরের বিখ্যাত কটবেল, যশোরের চাষ হয় এগুলো। তো এগুলো না এখন খাইতেছি। তো যাই হোক, তো এখন আসি হচ্ছে কি আপনার যশোর শহরে। তো বিশেষ করে হচ্ছে বাংলাদেশের ভিতরে প্রায় 5টা রেস্টুরেন্ট ছিল, মনে করেন নাম করা। তার ভিতরে যশোরে এই একটা আছে আপনার। এটা মনে করেন অবস্থা হয়েছে কি, মানে ছাত্র আন্দোলনের সময় এটা পুরা হয়েছে একেবারে। তো হোটেলের নাম হচ্ছে জাবের হোটেল। আর কি অবস্থা এখন, তো যাই হোক, এখন যশোরে যত সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো একটু ঘুরবো। তো দেন তারপর চলে যাবো। তো দেখতে থাকুন। Staring down the barrel.
তো এখন আছি হচ্ছে কি আমি আপনার যশোরে। আর যশোরে কোন জায়গায় আছি সেটা হচ্ছে কি যশোর লালকোট এটাকে বলা হয়। তো এটা অনেক আগের, এই কোটটা বিশাল বড়, আপনারা দেখেন, মানে কি বলবো। আর এই জায়গায় কিছু স্ট্যান্ড রাইডার আছে, ওরা হচ্ছে ওই পাশে। তো ওনারা আমার বলছিল আসতে, তো ওনারা কেউ দেখতেছি না। তো যাই হোক, বৃষ্টিতে হয়তো বা এখন বৃষ্টি পড়তেছে, আমি বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ভিডিও করতেছি। কিছু করার নেই, সন্ধ্যা হয়ে গেলে এই সময় আরও সমস্যা হতে পারে। তো এই হচ্ছে যশোর লালকোট যেটাকে বলা হয়। তো ওই পাশটা আরও অনেক বড়, মানে এটা হচ্ছে সামনের সাইড, পিছন সাইডও আছে। যাই হোক, দেখে থাকুন। আর এই হচ্ছে আপনার লেক। তো যশোর শহরটা খুবই সুন্দর মোটামুটি। তো আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে কি আপনার এই বড় কোটটা, ঐতিহ্যবাহী অনেক আগের কোট, বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রাচীন মনে করেন বাড়ি বা যেটাই হোক, এটা যশোর লালকোট। তো এখন আসি হচ্ছে কি আপনার যশোর লালকোটের ভিতরে। তো এমএসবিতে যে তানভীর ভাই আছে যশোরে যারা স্ট্যান্ড করে, তো এই হচ্ছে ভাই। তো ভাইয়ের সাথে কথা বলার পর অনেক ভালো লাগলো। তো এখন আমি মনে করেন রাত্রেবেলা চলে যাব যশোরে, দেখা হওয়ার পর অনেক ভালো লাগলো। তো ভাইয়ের যারা টিম মেম্বার আছে, তো বৃষ্টির জন্য কেউ আসে নাই, বৃষ্টি পড়তেছে বাইরে অনেক, আপনারা দেখেন। তো যাই হোক, এই পর্যন্তই, সবাই ভালো লাগলো।